নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কুঁদরির সম্পূর্ণ নতুন নিরামিষ রেসিপি, যা এইভাবে কুঁদরির রেসিপি বানালে ভাত, রুটি, পরোটা, লুচির সাথে জমে যাবে। এই রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম কুঁদরি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এই কুঁদরিগুলোকে আমি কেটে নেব। তার জন্য দুদিকটা আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মাঝখান থেকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত কুঁদরিগুলোকেই আমি এইভাবে কেটে নেব। কুঁদরির রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, আজ আমি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সমস্ত কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিচ্ছি আমি পরিমাণ মতন তেল। তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার এখানে কেটে রাখা কুঁদরিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কুঁদরিগুলোকে ভেজে নেবো। একেবারে নরম করে ভাজবো না, মোটামুটি একটু লাল করে ভেজে নেব। এই কুঁদরি ভাজা খেতেও খুব সুন্দর লাগে। ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত কুঁদরিগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এই রেসিপিটা এতটা দারুণ হয় খেতে, বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে। আদাটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 2টো পাকা টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে টমেটোটাকেও একটু ভালোভাবে ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নেবো, নাহলে মশলাটা তলায় ধরে যেতে পারে। মশলাটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এখানে দিচ্ছি আমি 1 চামচ বেসন। বেসনটাকেও আবার মশলার সঙ্গে ভালোভাবে কষে নেবো। এই সময় নাড়াটা কন্টিনিউ করে যেতে হবে, নাহলে তলায় বেসন ধরে যেতে পারে। এবার দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে আবার বেসনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে গরম জল আমি দিলাম। একটু জলটা পরিমাণে বেশি রাখতে হবে, যেহেতু বেসন দেওয়া আছে, তাই এটা তাড়াতাড়ি ঝোলটা বসে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পরে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা কুঁদরিগুলোকে এর মধ্যে দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট এইভাবেই ফুটিয়ে নেবো। কুঁদরিগুলো আগে আমার মোটামুটি ভাজা ছিল, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসছে 3-4 মিনিট পরে। গ্রেভিটা কতটাই ঘন হয়ে গেছে, মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নেব। হয়ে গিয়েছে আমার কুঁদরি রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।